রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে, যেটা আমাদের নুরানিতে পড়ানো হয়, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তো কথায় কথায় মানুষ বলে যে চুপ থাকেন। আসলে আমাদের নবীর চাইতে বেশি কথা আর কেউ বলতে পারে নাই। 30 পারা তো নবীর মুখ থেকেই বের হয়েছে, হাজার হাজার হাদিস তো নবীর মুখ থেকেই বের হয়েছে, অতীতের সব ঘটনা নবীর মুখ থেকেই বের হয়েছে। তো নবীর চাইতে বেশি কথা কে বলেছে দুনিয়ায়, বলেন তো আপনি? কে বলেছে? আপনি বলতে পেরেছেন এত কথা? তো মান সমতা নাজার অর্থ কি? ভুল ভাল কথা যখন হবে তখন আপনি চুপ থাকেন। দোকানে যখন বলবে যে তারেক জিয়া আর 1 মাস থাকবে, তারেক জিয়ার পর অমুক মন্ত্রী আসছে, তখন আপনি চুপ থাকেন। মান সমতা নাজা, এখানে চুপ থাকলে নাজাত পাবেন। যখন দোকানে পরামর্শ করা হবে যে পরের রাষ্ট্রপতি কে আসছে, এই মন্ত্রীর পর কোন মন্ত্রী আসছে, এই সময় আপনার চুপ থাকা নাজাত। কারণ আপনি বুঝলেন যে এদের কোনো নলেজ নাই রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্রের নলেজ থাকলে কি উনি চা বিক্রি করে? তো তখন আপনি চুপ থাকলে নাজাত পাবেন। একজন আপনার সাথে ভুলভাল, রোজা অবস্থায় ভুলভাল মাসালা নিয়ে আপনার সাথে তর্ক করছে, আপনি দেখছেন এই লোকটার নলেজ কি নাই, তর্ক করাও জায়েজ আছে। মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, 16 নম্বর সূরা আন-নাহল 125 নম্বর আয়াত। সুন্দরভাবে বিতর্ক করো, যুক্তির সাথে, হেকমার সাথে। দাওয়াত দাও, হেকমার সাথে কি করো? বিতর্ক করো। বিতর্ক করাও জায়েজ আছে। কার সাথে বিতর্ক করবেন? আমাদের দেশে মানুষ বিতর্ক করতে জানে না। কাজের মহিলার সাথে বিতর্ক করে, রিক্সাওয়ালার সাথে বিতর্ক করে, কুলিওয়ালার সাথে বিতর্ক করে, কন্ট্রাক্টরের সাথে বিতর্ক করে। ওর যদি অত নলেজই হতো তাহলে কি কন্ট্রাক্টর হতো? ঠিক কিনা বলেন? বাজারে গেছেন মাছ কিনতে, মাসালার সাথে মাসালা নিয়ে বিতর্ক, বা তুমি যে মাছ বেচছো এটা কি জায়েজ? ওইটা জায়েজ আছে। তো এই জায়গায় আপনি চুপ থাকবেন যে না, মাসালা জানে না। এ যদি মাসালা জানতো তাহলে মসজিদে নামাজ পড়ায় মসজিদেই এই মাসালা দিত। এ মাসালা জানে না বলেই তো এখানে মাছ বিক্রি করছে। তার সাথে আপনি মাসালা নিয়ে বিতর্কে যাবেন না। এই জায়গায় চুপ থাকলে নাজাত পাওয়া যায়। কিন্তু আপনি যখন ওয়াজ করবেন তখন যদি চুপ থাকলে নাজাত পাওয়া যায়, ওয়াজ করবেন কিভাবে? হাদিসগুলো আমাদের সঠিকভাবে বোঝানো হয় না।